وليست التوبة للذين يعملون السيئات সে যে সুর দিয়ে তেলাওয়াত শুরু করেছে, আমি তাকে যে থামাবো হাসবুক শব্দ দিয়ে, এটা আমি ভুলে গিয়েছিলাম। কোরআনুল কারীম এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করছে এই বয়সে, এটা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। নারায়ণগঞ্জের বল্লভদী আল ইসলাহ একাডেমির ছাত্র হাফেজ আবু রায়হান আসছে। হাফেজ আবু রায়হান। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وليست التوبة للذين يعملون السيئات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا. حسبك. صدق الله العظيم. আবু রায়হান, তোমার জন্য সূরা বাকারার বিভিন্ন অংশ থেকে কিছু শব্দ, কিছু বাক্যের অনুবাদমূলক প্রশ্ন রয়েছে। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে। নুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মহিবুল্লাহিল বাকি ভাই, সে যে সুর দিয়ে তেলাওয়াত শুরু করেছে, আমি তাকে যে থামাবো হাসবুক শব্দ দিয়ে, এটা আমি ভুলে গিয়েছিলাম। এত সুর লহর কিভাবে তৈরি হয়েছে একটা কণ্ঠের মধ্যে, কোনো মিউজিক, কোনো বাঁশি, কোনো হারমোনিয়াম ছাড়া। এটা কোরআনের মুজিজা ছাড়া আর কিচ্ছু নয় বলে মনে করি। শেখ নাজির মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু দিয়েছেন। কোরআনুল কারীম এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করছে এই বয়সে,
এটা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। শেখ কারি মোহাম্মদুল্লাহ। পড়ার মান যদিও এখনই আন্তর্জাতিক মানের, তবে তোমাকে আরও অনেক এগিয়ে যেতে হবে। মোহতারাম কারি আতাউল্লাহ আল মামুন। রায়হানের জন্য আমার পরামর্শ হলো, তোমার মতো মানুষের জন্য শুধু কোরআনে হাফেজ পর্যন্তই যথেষ্ট নয়, সময়ের মূল্যায়ন করে বাকি জীবন লেখাপড়া করে জাতির জন্য অনেক বড় উপহার তুমি দান করবে, সেটাই কামনা করি। প্রফেসর আবুল কালাম। আমার মনে হচ্ছে যে হাশরের ময়দানে আল্লাহ যে সমস্ত কারিদেরকে দুনিয়ায় যেভাবে তেলাওয়াত করেছে এইভাবে তেলাওয়াত করতে বলবেন, সে তাদের একজন হবেন। মোহতারাম মাওলানা আবুল খায়ের মোহাম্মদ জাকারিয়া। অত্যন্ত মুগ্ধ হয়েছি তার পড়া শুনে। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সে ভবিষ্যতে আমাদের দেশের জন্য, জাতির জন্য অনেক কিছু বয়ে আনবে।